কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার সময় সবচেয়ে ১ম যে জিনিসটা আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ব্রেইন মানে আমাদের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে এবং হিউম্যান ব্রেইন থেকে কিভাবে আমরা এটাকে মিমিক করে নিয়ে আসছি একটা লেভেলে যেখানে আমরা আসলে বুঝতে পারি যে মানুষের যে নিউরন আছে আমাদের হিউম্যান ব্রেইনে যে নিউরন আছে সেই নিউরনটা আসলে কিভাবে কাজ করে। আর এই নিউরনটাকে আমরা যখন আমরা সেই নিউরনটাকে একটা লেভেলে যখন আনলাম, তখন আমাদেরকে বুঝতে চাই যে আসলে আমাদের এই হিউম্যান ব্রেইন যখন মিমিক করছি টু দ্য আর্টিফিশিয়াল নিউরন, সেই আর্টিফিশিয়াল নিউরনটা আসলে কিভাবে কাজ করছে সেটা নিয়ে আজকে আলাপ। তবে এটা ঠিক যে এই হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটা লেখার সময় আমার যে জিনিসটা সবসময় মনে হচ্ছে যে এই হিউম্যান ব্রেইন যে কিভাবে কাজ করে এবং হিউম্যান ব্রেইনের পাশাপাশি আমাদের আর্টিফিশিয়াল ব্রেইনটা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমরা দেখছিলাম যে আসলে এটা কিভাবে থিংকিং মেশিন বানানো যায় এবং থিংকিং মেশিন বানাতে গিয়ে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে ঝিঝি পোকার যে গল্পটা এবং ঝিঝি পোকার থার্মোমিটার আপনি মনে আছে যে এই যে ঝিঝি পোকার থার্মোমিটারের যে গল্পটা, এই ঝিঝি পোকার থার্মোমিটারের গল্পটা কিন্তু আমরা এনেছিলাম যে যাতে কিভাবে একটা থিংকিং মেশিন মানে কিভাবে একটা যন্ত্রকে থিংকিং মেশিনে ফেলা যায় এবং কিভাবে একটা যন্ত্র আসলে ফাইনালি মানুষের মতো করে সিদ্ধান্ত দিতে পারে বা একটা প্রেডিক্ট করতে পারে বা সামনে ও যাতে নতুন একটা সমস্যা তাকে দিলে সেই সমস্যাটাকে সমাধান করতে পারে। আর সেজন্যই কিন্তু এই পাইথনের এই বইটা লেখা মানে পাইথনের এই ডিপ লার্নিং বইটা লেখা একটাই কারণে যে হিউম্যান কিভাবে চিন্তা করে এবং হিউম্যানের চিন্তাটা কিভাবে মেশিনকে দেওয়া যায় এবং মেশিন কিভাবে হিউম্যানের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে পারে সেটা নিয়েও কিন্তু এইখানে একটা বড় আলাপ আমি করেছি। তবে একটা জিনিস কি যে কিভাবে ব্রেইন ওয়ার্ক করে সেই ব্রেইন ওয়ার্কের আগে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে যেই সমস্যাটার সমাধান করতে যাচ্ছি সেই সমস্যাটার সমাধান আসলে ফলাফলটা কি আসলে আমাদের একটা কৃত্রিম ব্রেইন বানায় কি হবে কিনা। আর সেজন্যই আমি এই বইটাতে আমি বিশেষ করে এই বইটাতে কিন্তু এইটাই বলেছি যেহেতু বইটা বেশ মোটা ৪০০ পেজের বই মানে এই বইটাতে আমি এটাই বলার চেষ্টা করেছি যে একটা কৃত্রিম একটা কৃত্রিম ব্রেইন কিভাবে আমাদের সমস্যাটার সমাধান করতে পারে এবং সেই কৃত্রিম ব্রেইনটা যখন আমাদের ফলাফলটা দেখাচ্ছে সেই ফলাফলটাই কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করেছি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় তার একটা বড় অংশ আমি এখানে দেখিয়েছি যে ডিপ লার্নিং এর যে লেয়ারিং কনসেপ্ট, এই লেয়ারিং কনসেপ্ট কিন্তু হিউম্যান ব্রেইন থেকে এসছে এবং হিউম্যান ব্রেইন আসলে কিভাবে কাজ করে তার যে পার্সপেক্টিভটা এখানে আমরা বলার চেষ্টা করেছি যে একটা লেয়ার বা কয়েকটা লেয়ার আসলে কিভাবে এখানে কাজ করতে পারে এবং লেয়ারগুলোই কিন্তু আসলে ফাইনালি আমাকে কিন্তু অ্যাবস্ট্রাকশন দেয় যে ধরা যাক আমাদের যন্ত্রকে বললাম যে আমি হচ্ছে মানুষ কিন্তু যন্ত্র আমার এটার এজ এখানকার এজ বা মুখের এজ বা আমার চশমা আমার চোখের এজ এই সব কিছু দেখে কিন্তু ফাইনালি এক একটা অ্যাবস্ট্রাকশন থেকে কিন্তু বুঝতে পারে যে আসলে এটা মানুষ না, এটা হচ্ছে গিয়ে রকিব। সো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু যন্ত্রকে পেতে হবে এবং যন্ত্রকে পাওয়ার জন্যই কিন্তু এই এতগুলো বই লেখা, ৮ টা বই লেখা এবং সেটার মধ্যে হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটা কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন যে কিভাবে হিউম্যান ব্রেইন আস্তে, আস্তে মাইগ্রেট করলো হচ্ছে গিয়ে যান্ত্রিক ব্রেইনে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।